গোয়ায় এসেছি 10 দিন হলো। অনেক দিন পর গাড়ি চালিয়ে আর গোয়ায় না এসে ফ্লাইটে করে এসে অনেকটা জায়গা গোয়ার আমি হেঁটে ঘুরলাম। খুব ভালো অভিজ্ঞতা, অভূতপূর্ব অভিজ্ঞতা। গোয়ার সম্বন্ধে একটা নতুন ধারণা হলো যে গোয়া মানেই কিন্তু শুধু পাব, নাইট ক্লাব, ডিস্কো, ড্রিঙ্ক করা এসব কিন্তু নয়। গোয়া মানে তার একটা আলাদা ঐতিহ্য, গোয়ানিজ ঐতিহ্য, যেটা তারা ধরে রেখেছে। আমি দক্ষিণ গোয়ায় গিয়ে সেটা খুব ভালো দেখতে পেলাম। কিন্তু গোয়ায় ঘুরতে এসে একটা জিনিস আমাকে ভীষণভাবে দুঃখ দিয়েছে, সেটা হলো আরজি করের ঘটনা। প্রচণ্ড দুঃখজনক একটা ঘটনা। মহিলাদের এখনও এইভাবে নির্যাতিত, নিগৃহীত হতে হচ্ছে। কবে হব আমরা মানবতাবাদী? না হই মহিলাবাদী, না হই পুরুষবাদী, হই না একটু মানবতাবাদী। কতদিন নিজেরা ভালোর মুখোশ পরে গা বাঁচানোর জন্য চুপ করে থাকবো? কিছু তো বলতেই পারি আমরা। আর একটা কথা এখানে খুব বলার আছে, যেটা আমার খুব ভালো লাগে, যেটা আমি বাঙালি হয়ে সবসময় সবাইকে বলি বাংলা ভাষায় কথা বলতে, বাংলা ভাষায় বলতে। যে কোনো রেস্তোরাঁতে গেলেও আমি এটা বলি যে বাংলায় কথা বলুন, আমরা তো বাংলায় আছি। বাংলা কথা বলতে না জানলে বাংলা কথা বলতে শিখুন। এবং এখন খুব ভালো লাগে একটা জিনিস, অবাঙালি ভাষী যারা আমাদের পশ্চিমবঙ্গে থাকেন তারা বাংলায় কথা বলছেন, এবং শুধু সেটুকু নয়, বাংলা অক্ষরে লেখারও চেষ্টা করছেন। সেটা আমার এত গর্বের বিষয়। আমার ভাষাকে তারা লিখছে, কারণ কথোপকথনের থেকেও লেখা যখন মানুষে লেখে, সেটার প্রতি থাকে মানুষের অনেক ভাব বিনিময়, সেখানে থাকে আরও অনেক বেশি শ্রদ্ধা। সেটা আমি ভীষণভাবে গর্বিত, ভীষণভাবে তাদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করি যারা বাংলা অক্ষরে অবাঙালি ভাষীরা লেখেন। সবাই ভালো থাকবেন। আর দিনের শেষে আমি একজন বাঙালি এবং খুব গর্বিত বাঙালি হিসেবে। বাঙালি সংস্কৃতি আমাদের অনেক অনেক উৎকৃষ্ট, যার সামনে আমরা আরও এগিয়ে নিয়ে যাব। এবং জয় বাংলা, জয় বঙ্গ, জয় পশ্চিমবঙ্গ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি সব সময়ের জন্য। ধন্যবাদ।